তখন বিচার করলেন, বিচার করে এবার একটি কন্যাকে সৃষ্টি করলেন। আর সেই কন্যাকে যে সৃষ্টি করেছেন, ব্রহ্মার কণ্ঠ থেকে সেই কন্যা উৎপন্ন হলো। কোথা থেকে? কণ্ঠ থেকে। সেই কন্যার নাম হলো বাণী। কন্যার নাম কি? জোরে বলো। বাণী। আর সেই কন্যা ব্রহ্মার বাণী থেকে উৎপন্ন হয়েছে, স্বর থেকে উৎপন্ন হয়েছে। আর তিনি জগতের মধ্যে স্বর সৃষ্টি করেছেন, তার জন্য তার নাম হলো সরস্বতী। কি নাম? বলিয়ে সরস্বতী মাইয়া কি। আর সেই দিনটা কবে ছিল? মাঘ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথি। কবে আছে ওটা? কালকে। ভগবতী মাতা সরস্বতীর প্রাগট্য তিথি, সেদিন তিনি প্রকট হয়েছেন। তার জন্য সেদিন মা ভগবতী সরস্বতীর পুজো করা হয়, তাই তো? কালকে সরস্বতী পুজো আছে। বলিয়ে সরস্বতী মাইয়া কি। তাহলে আজকে জানতে পারলেন সরস্বতী পুজো এই বসন্ত পঞ্চমীর দিন কেন করা হয়। কেন কি মা ভগবতী সরস্বতী এদিন প্রকট হয়েছেন। এই বসন্ত পঞ্চমীকে আরো অনেকগুলো নামে জানা যায়। বসন্ত পঞ্চমীকে শ্রী পঞ্চমীও বলা হয়। কি বলা হয়? শ্রী পঞ্চমী। বসন্ত পঞ্চমীকে ঋষি পঞ্চমীও বলা হয়। কি বলা হয়? ঋষি পঞ্চমী। এই বসন্ত পঞ্চমীর দিন কোনো শুভ কার্য করতে গেলে পঞ্জিকা দেখার দরকার হয় না, কোনো তিথি মুহূর্ত দেখার দরকার নেই। আমাদের পঞ্জিকার মধ্যে, সনাতন ধর্মের মধ্যে 3টি স্বয়ং সিদ্ধ মুহূর্ত রয়েছে। খুব মন দিয়ে শুনবে। 3টি হলো স্বয়ং সিদ্ধ মুহূর্ত। এগুলোর মধ্যে পঞ্জিকা দেখার দরকার নেই, কোনো পুরোহিতকে জিজ্ঞাসা করার দরকার নেই, পণ্ডিতকে জিজ্ঞাসা করার দরকারও নেই। আপনি যেই কোনো শুভ কর্ম এই 3টে তিথির মধ্যে করতে পারেন, চোখ বন্ধ করে। তার মধ্যে এই 3টে তিথি কি কি? প্রথম হলো বসন্ত পঞ্চমী। প্রথম কি? জোরে বলো। বসন্ত পঞ্চমী। তারপরে দ্বিতীয় হলো অক্ষয় তৃতীয়া। দ্বিতীয় কি? অক্ষয় তৃতীয়া। বসন্ত পঞ্চমী কখন হয়? মাঘ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথি। আর অক্ষয় তৃতীয়াটা কখন? বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া, সেটা হলো অক্ষয় তৃতীয়া। আর তৃতীয় মুহূর্ত কোনটা জানেন? বলবো? হ্যাঁ, তাহলে প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। আর তৃতীয় স্বয়ং সিদ্ধ মুহূর্ত হলো বিজয় দশমী। তৃতীয় স্বয়ং সিদ্ধ মুহূর্ত কোনটা? বিজয়া দশমী। আশ্বিন মাস শুক্লপক্ষ দশমী তিথি। এই 3টি তিথি এমন তিথি, এই 3টি তিথির মধ্যে আপনি যেই কোনো শুভ কার্য চোখ বন্ধ করে করতে পারেন। তো স্বয়ং সিদ্ধ মুহূর্ত টোটাল 3.5টা। টোটাল কটা? 3.5। তা 3.5-এর মধ্যে 3টা আপনাদেরকে বলে দিলাম, আরেকটা হলো অর্ধেক। স্বয়ং সিদ্ধ মুহূর্ত, দেখুন এগুলো জানার জিনিস। কিন্তু আজকে যে আপনারা জেনে নিলেন বা যারা লাইভ শুনছেন, এটা অনেকের কাজে লাগবে। এগুলোর মধ্যে কি কি করা যায়? আপনি গৃহপ্রবেশ করতে পারেন, গৃহ আরম্ভ করতে পারেন, দোকানের আরম্ভ করতে পারেন, আপনি জমির কাজ করতে পারেন, ভূমি ক্রয় বিক্রয় করতে পারেন, বাহন ক্রয় বিক্রয় করতে পারেন, যারা গাড়ি ঘোড়া কিনতে চায়, সমস্ত কাজ, বিবাহ, উপনয়ন ইত্যাদি সমস্ত কর্ম করা যায়। প্রেম সে বলো। এগুলো হলো স্বয়ং সিদ্ধ মুহূর্ত। আর
আরেকটা রয়েছে অর্ধেক মুহূর্ত, সেটা হলো চৈত্র শুক্ল প্রতিপদা। ওটা কি? চৈত্র শুক্ল প্রতিপদ, চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। সেদিন মধ্যাহ্ন পর্যন্ত মহারাজ শুভকর্ম ইত্যাদি করে নেওয়া উচিত। প্রেম সে বলো। এইসব জিনিসগুলোকে জেনে দেওয়া আছে। তা কালকে হলো মা ভগবতী সরস্বতীর প্রাগট্য তিথি, মা ভগবতীর সরস্বতীর পুজো। তা সরস্বতী পুজো কি করে করবেন? ভগবতী সরস্বতীর পুজো কিভাবে করবেন? ভগবতী বাণীর পুজো কিভাবে করবেন? ভগবতী সরস্বতী যখন প্রাগট্য হলো, সবাই মিলে সরস্বতী দিব্য স্তুতি করেছেন। আর সরস্বতীর যে বিশেষতা কি? ভগবতী সরস্বতী হলেন শুভ্রবর্ণা। শুভ্রবর্ণা মানে একদম ধপধপে সাদা, খুব সুন্দরী, পরম সুন্দরী সরস্বতী। আর তিনি শুভ্র বস্ত্র ধারণ করেন। শুভ্র বস্ত্র মানে সাদা রঙের বস্ত্র। সরস্বতীর বাহন হলো কে? হংস। বাহনকে হংস, হংস বাহিনী। সরস্বতীর কাছে একটা সাজ রয়েছে, সেই সাজ, তার নাম হলো বীণা। সাজের নাম কি? বীণা। তার জন্য তাকে বীণা ধারিণী বলা হয়েছে, বা বীণা পানীয় বলা হয়েছে। কি বলা হয়? বীণা পানি। ভগবতী সরস্বতী হলেন চতুর্ভুজ রূপা। কি রূপে? চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে তার হস্তে পুস্তক রয়েছে। কি রয়েছে? বিদ্যা। তার জন্য তাকে বিদ্যাদায়িনী বলা হয়েছে। কি বলা হয়েছে? বিদ্যাদায়িনী। কিন্তু বসন্ত পঞ্চমী, যেহেতু বসন্ত ঋতু, তাই বসন্ত পঞ্চমীর দিন মা ভগবতী সরস্বতীকে পীতবস্ত্র ধারণ করানো হয়। আর যেহেতু ঋতুর রাজা হলো বসন্ত, 6 ঋতুর মধ্যে ঋতুদের রাজাকে জোরে বলো বসন্ত। তাই বসন্ত ঋতুর মধ্যে মা ভগবতী সরস্বতীকে পীতবর্ণের বস্তু দিয়ে পুজো করা উচিত। পীতবর্ণের বস্তু কি কি? যেরকম পীতবর্ণের পুষ্প, হলুদ ফুল। তা হলুদ ফুলের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটা? বলে বর্তমানে এই সময়, এই বসন্ত ঋতুর মধ্যে সব থেকে উত্তম পীতপুষ্প হলো সর্ষ ফুল। পীতপুষ্প কোনটা? জোরে বলো। সর্ষ। তা সর্ষের ফুল, যেহেতু এটা নতুন ফসল এখন উৎপন্ন হচ্ছে, তা সেই সর্ষের ফুল মা ভগবতী সরস্বতীকে অর্পণ করা হয়। আর তার সঙ্গেই মা ভগবতী সরস্বতীকে পীত অন্ন। পীত অন্ন মানে যেটাকে আমরা যুগল অন্ন বা খিচুড়ি বলি, হ্যাঁ না? মা ভগবতী সরস্বতীকে যুগল অন্ন, খিচুড়ি ভোগ লাগানো হয়। তারও কিন্তু মহিমা রয়েছে। পীত প্রসাদ ভোগ, তার সঙ্গে পীত পুষ্প। পীত পুষ্পের মধ্যে এবার সর্ষ ফুল আছে, গাঁদা ফুল আছে, আরো যা যা ফুল আছে হলুদ রঙের। মা ভগবতী সরস্বতীকে খুব প্রিয়, সরস্বতীকে অর্পণ করা উচিত। এইবার অনেকে ভাবে সরস্বতী পুজোর দিন লেখাপড়া করতে নেই। তা সরস্বতী পুজোর দিন লেখাপড়া করতে নেই এমন তো কোথাও লেখা নেই। এখন কারা এসব কথা বলে আর কেন বলে সেটা তারাই জানে, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু এমন কোথাও লেখা নেই যে সরস্বতী পুজোর দিন লেখাপড়া করতে নেই। সরস্বতী পুজোর দিন বিদ্যারম্ভের কিন্তু বর্ণন রয়েছে। বসন্ত পঞ্চমীর দিন, সরস্বতী পুজোর দিন, তখন শিশুদের হাতে খড়ি দেওয়া হয়। কি দেওয়া হয়? হাতে খড়ি। তা লেখাপড়া যদি না করে তাহলে হাতে খড়ি কি করে দেবে? হাতে খড়ি দেওয়া মানেই তো লেখাপড়া শুরু। তা এই দিন থেকে বিদ্যা আরম্ভ হয়, বিদ্যা আরম্ভ করা। বিদ্যা আরম্ভ বসন্ত পঞ্চমী থেকে, বাচ্চাদের হাতে হাত খড়ি দেওয়া, খড়ি দেওয়া, লেখাপড়া শুরু করা। মা ভগবতী সরস্বতীর পুজো করবে, পুজো করে পুষ্পাঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি দিয়ে তৎপশ্চাৎ যারা সদ্য শিশু এখন লেখাপড়া শুরু করবে, আরম্ভ করবে, তাদের হাতে খড়ি তুলে দেবে।
তাদেরকে দিয়ে বিদ্যা আরম্ভ করানো হয়। এটা হলো নিয়ম, খুব মন দিয়ে শুনবে। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষে, বর্তমান পরিস্থিতিতে মা সরস্বতীর পুজোর পদ্ধতি পুরো পরিবর্তন হয়ে গেছে। সরস্বতী পুজোর দিন ভুলেও কখনো আমিষ খেতে নেই, মনে রাখবে। যারা বিদ্যার্থী, যারা শিক্ষা অধ্যয়ন করছে, বিদ্যা অধ্যয়ন করছে, ভুলেও কখনো জীব হত্যা করবে না, আমিষ গ্রহণ করবে না। তাহলে কি হবে? মা ভগবতীর বিদ্যা দায়িনী, ভগবতী বুদ্ধি দায়িনী তখন তার উপরে রুষ্ট হয়ে যায়। তা সেই দিন একমাত্র সাত্বিক ভোজন করা উচিত। খুব মন দিয়ে শুনবে। কিন্তু ভগবতী সরস্বতী নিজে হলেন সাত্বিক দেবী। তা যিনি স্বয়ং সাত্বিক স্বরূপা, তার সামনে তামসিক ভোজন ইত্যাদি বিদ্যার্থীকে করা উচিত নয়। এইবার মা ভগবতী সরস্বতীকে সেই দিন কুল অনেকে ভোগ দেয়, কুল ভোগ দেয় না? আর বসন্তী পঞ্চমী পর্যন্ত কুল খেতে বারণ করা হয়। তা আমাকে অনেকজন জিজ্ঞাসা করে, বলে মহারাজজি, সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই, তার কারণ কি? এইটার পিছনেও কিন্তু একটি কারণ আছে, জানতে চাও? কুল কেন খেতে নেই? তাহলে এটাও জেনে রাখো। পরাশর ঋষির পুত্র মহর্ষি বেদব্যাস, তিনি পরম জ্ঞানী, পরম বিদ্যাবান, 4 বেদ রচনা করেছেন, 18 পুরাণ, মহাভারত, এত কিছু রচনা করেছেন। মহর্ষি বেদব্যাসের ইচ্ছা হলো ব্রহ্মসূত্রের রচনা করব। ব্রহ্মকে মানে ঈশ্বরকে জানার যে সূত্র, ব্রহ্মকে জানার যে সূত্র তাকেই বলা হয় ব্রহ্মসূত্র। কি বলা হয়? জোরে বলো, ব্রহ্মসূত্র। তো ব্রহ্মসূত্র গ্রন্থে রচনা করবেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কি করে করবেন। তা বুদ্ধির দেবী, বিদ্যার দেবী হলেন মা ভগবতী সরস্বতী। মহর্ষি বেদব্যাস মা ভগবতী সরস্বতীর উপাসনা আরম্ভ করলেন, সরস্বতীকে ধ্যান করছেন, ভগবতী সরস্বতীর আরাধনা করলেন। মা ভগবতী সরস্বতী প্রকট হয়েছেন। কি চাও বৎস? হে মা, আমি ব্রহ্মকে জানার সেই সূত্র প্রতিপাদন করতে চাই, আমি সেই গ্রন্থ লিখতে চাই যার মাধ্যমে যেন ব্রহ্মকে, ঈশ্বরকে বোঝা যায়। সেই গ্রন্থের নাম হবে ব্রহ্মসূত্র। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না। মা ভগবতী সরস্বতী বললেন, ব্রহ্মকে জানতে হলে ব্রহ্মের কৃপা দিয়েই জানা সম্ভব। তার জন্য তুমি সেই পরব্রহ্মের আরাধনা করো। পরব্রহ্মের আরাধনা করতে করতে যখন সিদ্ধি লাভ করবে, যখন তার কৃপা তোমার অন্তরে প্রবেশ করবে, তখনই তুমি এই গ্রন্থ লিখতে পারবে। তাহলে মা, আমি আরাধনা কিভাবে করব? বলে তুমি এইখানেই আমার তটে, মা ভগবতী সরস্বতী সেখানে নদী রূপে প্রবাহিত হতে লাগলেন। বলে এইখানে বসেই তুমি সেই ব্রহ্মের আরাধনা করো, তাতেই তুমি সিদ্ধি লাভ করবে। তা শ্রী বেদব্যাসজি মহারাজ বললেন, হে মা ভগবতী, আমার সিদ্ধি লাভ হলো কিনা আমি কি করে বুঝবো? মা ভগবতী সরস্বতী বললেন, চিন্তা নেই, আমি এখানে একটি বৃক্ষ রোপণ করে দিচ্ছি। সেখানে একটি বীজ ফেলে দিলেন মা ভগবতী সরস্বতী, সেখানে একটি বীজ ফেলে দিলেন। কিসের বীজ? সেটা হলো বদ্রী বীজ, বদরী ফল। কি ফল বলা হয়? জোরে বলো, বদরী ফল। বদরী মানে যেটাকে আমরা বাংলায় বলি কুল। বাংলায় কি বলা হয়? কুল। সংস্কৃতে তাকে কি বলা হয়? বদরী। তো বদরী ফল, তার বীজ সেখানে ফেলে দিলেন। বলে তুমি এখানে বসে সাধনা করো। যেই দিন এই বীজ থেকে বৃক্ষ হবে, আর সেই বৃক্ষ থেকে যখন ফল পড়বে, বুঝে যাবে সেদিন তোমার সাধনা
পূর্ণ হয়েছে, তুমি সেদিন সিদ্ধি লাভ করবে। মহর্ষি বেদব্যাস সেখানে বসে সাধনা আরম্ভ করলেন। কোন জায়গায়? সেই সরস্বতী নদীর তটে। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাম শত্রবর্ধন। একদম নিয়ম নিষ্ঠা করে, ব্রহ্মচর্য পালন করে, নিজের ইন্দ্রিয়কে দমন করে সেই সম্যপ্রাস আশ্রমে সরস্বতী নদীর তটে মহর্ষি বেদব্যাস সেখানে সাধনায় রত হয়ে গেলেন। দেখতে দেখতে দীর্ঘ সময় ব্যতীত হয়ে গেল। সেই বীজ থেকে বৃক্ষ উৎপন্ন হলো, আস্তে আস্তে বৃক্ষ বড় হলো, আর সেই বৃক্ষের মধ্যে দেখতে দেখতে খুব সুন্দর একটি ফল ধরেছে, বদরী ফল। আর সেই ফল আস্তে আস্তে পাকতে লেগেছে। মহর্ষি বেদব্যাস তো সেখানে সাধনায় বসে রয়েছেন। হঠাৎ করে একদিন মাঘ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথি সেই বদরীর ফল হঠাৎ করে মহর্ষি বেদব্যাসের সামনে ধপ করে পড়েছে। যখনই তার মস্তকে সেই ফল পড়েছে, পড়তেই সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হলো। সামনে দেখলেন কি, সেই বদরী বৃক্ষ থেকে ফল নিচে পড়েছে। মা ভগবতী সরস্বতীর কথা স্মরণ হলো। মা বলেছিলেন, যেদিন এই বীজ থেকে বৃক্ষ হবে আর তার ফল পতিত হবে, সেই দিনই তোমার সাধনা পূর্ণ হবে। বুঝে গেলেন আমার সাধনা আজকে পূর্ণ হয়েছে। সঙ্গে সঙ্গে সেই ফলটিকে নিয়ে মা ভগবতী সরস্বতীকে স্মরণ করে ভগবতী সরস্বতীকে অর্পণ করলেন। সঙ্গে সঙ্গে সাক্ষাৎ ভগবতী সরস্বতী প্রকট হয়ে গেলেন। বলিয়ে সরস্বতী মাইয়া কি। মা ভগবতী সরস্বতী খুব প্রসন্ন হয়েছেন। বলে, বৃক্ষের প্রথম ফল তুমি আমাকে অর্পণ করলে, আমি খুব প্রসন্ন হলাম। আজ থেকে যেই জীব এই মাঘ শুক্ল পঞ্চমী বসন্ত পঞ্চমীর দিন আমাকে বদরী ফল অর্পণ করবে, মানে কুলের ফল, আমি তার উপরে সবসময় কৃপা বর্ষণ করব। সে বিদ্যা এবং বুদ্ধি সহজেই সুলভ করবে। মহর্ষি বেদব্যাস বললেন, মা আমার খুব খিদে লেগেছে। দীর্ঘদিন ধরে তপস্যায় রত রয়েছেন তো, আর তপস্যা করছে কোথায়? সেই হিমালয়ের মধ্যে। সেখানে কোনো ফলের গাছ টাছ কিছুই নেই। মা ভগবতী সরস্বতী কি করলেন? নিজের উচ্ছিষ্ট সেই ফলের বীজ সেখানে যখনই ছড়িয়েছেন, তার থেকে হাজার হাজার গাছ হয়ে গেল। আর সেই সমস্ত বৃক্ষের মধ্যে মহারাজ দেখতেই দেখতে ধরাধর ধরাধর ফল ফলিত হতে লাগলো। মা ভগবতী সরস্বতী বললেন, যাও তুমি বদরী ফল গ্রহণ করো। তা শ্রী ব্যাসজি মহারাজ তখন সেদিন সেই প্রথম বদরী ফল গ্রহণ করলেন। তার জন্য যতক্ষণ পর্যন্ত এই বদরী ফল মা সরস্বতীকে অর্পণ করা হয় না, ততক্ষণ পর্যন্ত সেটা নিজেও গ্রহণ করিতে নেই। তার জন্য এই কুলের ফল বসন্ত পঞ্চমীর দিন আগে মা ভগবতী সরস্বতীকে অর্পণ করা হয়, তারপরে সেটাকে নিজে গ্রহণ করিতে হয়। আর যেই জায়গায় সেই বদরীর বন হলো, সেই জায়গার নাম হলো বদ্রীবন। তার আরেকটি নাম হলো বদ্রিকাশ্রম। আর বর্তমানে তাকে বলা হয় বদ্রীনাথ। কি বলা হয়? বদ্রীনাথ। বদরীবন, বদরীখণ্ড, বদরিকাশ্রম, আর বর্তমানে হলো বদ্রীনাথ। ভগবান নরনারায়ণ সেই বদ্রীনাথে গিয়ে পরবর্তী সময়ে তপস্যা আরম্ভ করেছে। बोलिए बद्रीनाथ धाम की, श्री बद्री विशाल भगवान की जय, व्यास जी महाराज की जय, सरस्वती मैया की। তো বসন্ত পঞ্চমীর দিন মা ভগবতী সরস্বতীর পুজো কেন করতে হয় আপনারা আজকে জানতে পারলেন। কুল কেন খেতে নেই তার আগে সেটাও জানতে পারলেন, তাই তো। সরস্বতী পুজো প্রাতঃকাল কিছু না খেয়ে দিয়েই করা উচিত। সরস্বতীর মূর্তি বিগ্রহ যদি না হয়, সেখানে মা ভগবতী সরস্বতীর চিত্রপট রেখেই সেখানে পুজো করা উচিত। চিত্রপটেরও যদি ব্যবস্থা না থাকে, তখন সেখানে কোনো পুঁথি, কোনো পুস্তক, কোনো বই খাতা সেইগুলো রেখেই তার মধ্যে মা সরস্বতীকে ধ্যান করে পুজো করা উচিত। মনে থাকবে তো? হ্যাঁ। তা এই ভগবতী সরস্বতীকে
পিত বস্তু এই দিন অর্পণ করা হয়, পিত বস্ত্র, পিত পুষ্প, পিত ফল ইত্যাদি মা ভগবতী সরস্বতীকে অর্পণ করা হয়, আর নিজেরাও সেটাকে গ্রহণ করা হয়। অনেকে হলুদ রঙের বস্ত্র ধারণ করে, পিত রঙের হলুদ রঙের কাপড় পরে, তাই তো। আর বর্তমানে সরস্বতী পুজোটা তো এখন নতুন প্রজন্মের আনন্দ ফুর্তির জায়গা হয়ে গেছে। সরস্বতী পুজো মানে এখন মহারাজ বন্ধু বন্ধু সব এখন হাতে হাত দিয়ে চলবে, হাতে হাত দিয়ে ঘুরবে, গলায় মহারাজ হাত দিয়ে ঘুরবে, এটা এখন সরস্বতী পুজোর ফ্যাশন হয়ে গেছে, তাই তো। হ্যাঁ, মানে সংস্কৃতিকে কি করে নষ্ট করা হয়, এটা কিন্তু একমাত্র বাংলাতেই হয়, বাংলার বাইরে এসব জিনিস হয় না। নিজের সংস্কার, নিজের সংস্কৃতিকে কি করে নষ্ট করতে হয়, এটা বাংলা থেকে শিখতে হবে। বসন্ত পঞ্চমী মা ভগবতী সরস্বতীর পুজোর দিন, আর সরস্বতী পুজোটাকে কোন লেভেলে বর্তমান যুগে ছেলেমেয়েরা নিয়ে চলে গেছে বিচার করে দেখুন। হ্যাঁ, এইগুলো হলো কুকৃত্য, এগুলো বসন্ত পঞ্চমীর কৃত্য নয়। বসন্ত পঞ্চমীর দিন মা ভগবতী সরস্বতীর পুজো করবেন, ভগবতী সরস্বতীর আরাধনা করবেন, সরস্বতী মন্ত্র জপ করবেন। সেদিন যতটা পারবেন ততটা ভগবতী বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, বাণীর আরাধনা করা উচিত, তাতে ভগবতী বাণী প্রসন্ন হয়। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। এই ভগবতী সরস্বতী যখন প্রকট হলেন, ভগবতী সরস্বতীকে দেখে ব্রহ্মা মোহিত হয়ে গেলেন। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। ভগবতী সরস্বতীকে দেখে ব্রহ্মা মোহিত হয়ে গেলেন। স্ত্রী তো, নারী এই সংসারের মধ্যে এমন একটি জটিল বস্তু ভগবানের সৃষ্টির মধ্যে। এই স্ত্রী বড় থেকে বড় ঋষি মুনি, বড় থেকে বড় যোগী, বড় থেকে বড় দেবতা, যে কেউই হোক না কেন, যা কাউরি কিন্তু মতি ভ্রষ্ট করতে পারে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তার জন্য মহর্ষি বেদব্যাস শ্রীমদ্ ভাগবতের মধ্যে স্পষ্ট রূপে লিখেছেন, মাত্রা স্বসা দুহিত্রা বা যথা বিবিক্তা সনো ভবেত বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্বাংসম আপি করষতি। স্ত্রী যেই রূপেই হোক না কেন, মাত্রা মা, স্বসা বোন, দুহিত্রা মানে মেয়েই হোক না কেন, যথা বিবিক্তা সনো ভবেত যেই রূপেই হোক না কেন, একান্তে কোনো সৎ পুরুষকে, কোনো বিবেকবান পুরুষকে, কোনোই নারীর সঙ্গে কখনোই কিন্তু থাকা উচিত নয়। বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্বাংসম আপি করষতি। ইন্দ্রিয় অনেক বলবান, বুদ্ধিকে যেই কোনো সময় হরণ করতে পারে, বুদ্ধিকে যেই কোনো সময় ভ্রষ্ট করতে পারে। প্রেম সে বলো। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেলেন। যাকে জন্ম দিয়েছেন সেই নিজের দুহিত্রা ভগবতী সরস্বতীকে দেখে তার প্রতি মোহিত হয়ে গেলেন। আর যখন মোহিত হয়েছেন, দেখুন আপনার দিকে যখন কেউ তাকাবে, তার চাউনি দৃষ্টিতেই কিন্তু তার মনের ভাব অনেকটা বোঝা যায়। আর বিশেষ করে স্ত্রী জাতি কার চোখের দিকে তাকালেই বলতে পারবে যে এ কোন ভাবনা দিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। তারা অনেক সহজে বুঝে যায়। স্ত্রী, তাদের মধ্যে এই ভগবত প্রদত্ত বিশেষ গুণ থাকে। ভগবতী সরস্বতী যখন ব্রহ্মার দৃষ্টি দেখলেন, দৃষ্টি দেখে তিনি তখন সংকোচ করলেন। সংকোচ করে লজ্জা যখন উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে চলে গেলেন। সরস্বতী যখন চলে গেছেন, ব্রহ্মাও তার পিছনে যেতে লাগলেন। এই দৃশ্য দেখে ব্রহ্মার যে পুত্রগণ মরীচি, অত্রি, অঙ্গিরা ইত্যাদি, তারা সব বাধা দিলেন। হে পরমপিতা, কি করছেন আপনি? আপনার লজ্জা আসা উচিত। যখনই তারা এই কথা বলেছেন, ব্রহ্মা লজ্জিত হয়ে গেলেন, আত্মগ্লানিতে ভরে গেলেন। ছি ছি ছি। ব্রহ্মা আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ব্রহ্মা নিজের দেহত্যাগ করে দিলেন। এই হলো বিবেকবান। ব্রহ্মা সেই দেহই আর রাখলেন না, সেই শরীরই রাখলেন না। দেহত্যাগ মানে কি? মৃত্যু। সঙ্গে সঙ্গে তিনি দেহত্যাগ করে দিলেন।
তো ব্রহ্মা যখন দেহত্যাগ করে দিয়েছেন, সে ব্রহ্মার শরীর তো কোনো সাধারণ নয়। ব্রহ্মার সেই শরীরটা কি হবে, তখন সেই শরীরটাকে দিশাগণ গ্রহণ করলেন, আর সেই ব্রহ্মার পরিত্যক্ত শরীরটা কুয়াশা হয়ে গেল। কি হলো? কুয়াশা। এই বর্তমানে যে কুয়াশা পড়ছে আপনারা দেখছেন, এই কুয়াশাটা ব্রহ্মার শরীরেরই একটি অংশ। আর এই কুয়াশাটা পড়ে বলেই কিন্তু পৃথিবী তৃপ্ত হয়, ফসল সুন্দর হয়, ব্রহ্মের অংশ। প্রেম সে বলো। ব্রহ্মা দেহত্যাগ করলেন, দেহত্যাগ করে পুনরায় আবার নতুন করে মহারাজ দেহ ধারণ করলেন, নতুন করে জন্মগ্রহণ করলেন। আর সেই পিতার দেহ পরিত্যাগ করে দিয়ে পরমপিতা ব্রহ্মা তখন ভগবতী সরস্বতীকে বরণ করলেন। তার জন্য সরস্বতীর আরেকটি নাম হলো ব্রহ্মাণী। কি নাম হলো? ব্রহ্মাণী। আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছিলেন, মহারাজজি সরস্বতীর স্বামী কে, সরস্বতীর পতি কে? তার জন্য আজকে এটাকে একদম স্পষ্টভাবে ক্লিয়ারিফাই করে বলে দিলাম। অনেকের মনের মধ্যে এটা সংশয় থাকে যে ব্রহ্মা পিতা, তা পিতার সঙ্গে পুত্রীর কি করে বিবাহ হলো, তাই তো? সরস্বতীর আরেকটি নাম কি? ব্রহ্মাণী। কি নাম? জোরে বলে। ব্রহ্মাণী। তারই আরেকটি নাম হলো সাবিত্রী। কি নাম? সাবিত্রী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তো ব্রহ্মা ভগবতী সরস্বতীকে গ্রহণ করলেন, কিন্তু কখন? দেহত্যাগ করে, পিতা রূপে নয়। পিতা রূপে সেই দেহ তিনি ত্যাগ করে দিয়েছেন, দেহত্যাগ করে দিলেন। তা যেই শরীর থেকে ভগবতী সরস্বতী উৎপন্ন হয়েছে, তিনি সেই শরীরকেই নষ্ট করে দিলেন। কেন? যেহেতু তার প্রতি দৃষ্টি পড়েছে, দৃষ্টি মাত্রই। তৎপশ্চাৎ ব্রহ্মা পুনর্জন্ম নিয়েছেন, পুনর্দেহ ধারণ করলেন, আর পুনর্দেহ ধারণ করে সেই শরীরের সঙ্গে আর সরস্বতীর কোনো সম্পর্ক থাকলো না। তখন গিয়ে ভগবতী সরস্বতীকে গ্রহণ করলেন। তো ভগবতী সরস্বতীকে ব্রহ্মাণী বলা হয়েছে, তাকেই বাণী বলা হয়েছে, তাকেই সরস্বতী বলা হয়েছে, তাকেই শারদা বলা হয়েছে, তাকেই সাবিত্রী বলা হয়েছে। কাল বসন্ত পঞ্চমীর দিন সবাই মা ভগবতী সরস্বতীর পুজো করবেন, বন্দনা করবেন। মহর্ষি বেদব্যাস ভগবতী সরস্বতীর বন্দনা করেছেন। ভাগবত লেখার আগে নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম, যখন কোনো গ্রন্থ আরম্ভ করা হয়, বিদ্যা আরম্ভ করা হয়, তখন ভগবতী সরস্বতীর বন্দন করা হয়। মায়ি ভগবতী শারদা, মায়ি ভগবতী শারদা, মায়ি ভগবতী শারদা, माई भगवती शारदा, मायी भगवती शारदा, माई भगवती शारदा, भवानी नारायणी भैरवी, मायी भगवती शारदा, हंस वाहिनी विद्यादायिनी, हंस वाहिनी विद्यादायिनी, हे जगजननी, हे नारायणी, दुःखहरणी संकट हरणी, शारदा शारदा, मायी भगवती शारदा, मायी भगवती माई भगवती शारदा, विद्यादायिनी, विद्यादायिनी, बुद्धिदायिनी, विद्यादायिनी बुद्धिदायिनी, ब्रह्माणि शारदा, ब्रह्माणि शारदा, माई भगवती शारदा,
सावित्री शारदा माई सावित्री शारदा माई भगवती शारदा माई भगवती शारदा माई भगवती शारदा बोलिए सरस्वती मैया की। এই প্রকার মা ভগবতী সরস্বতীর প্রাগট্য কথা বর্ণন করা হলো। বলিয়ে সরস্বতী মাইয়া কি। আরেকটি বিশেষ কথা, সরস্বতী পুজোর দিন তার যদি বিদ্যা বুদ্ধি হচ্ছে না, লেখাপড়ায় মন লাগছে না, মন চঞ্চল হয়ে আছে, তার জন্য কিন্তু একটি বিশেষ উপায় সরস্বতী পুজোর দিন করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সরস্বতী পুজোর দিন কোনো বাচ্চা তার লেখাপড়াতে মন লাগে না, মন চঞ্চল হয়ে আছে, পড়লে মুখস্থ হয় না, তখন তার জন্য কিন্তু সরস্বতী পুজোর দিন বিশেষ একটি বিধান রয়েছে। কিন্তু প্রায় সবার তো জানাই থাকে এসব জিনিস, তাই না? হ্যাঁ, জানা আছে তো কি বিধান আছে? হ্যাঁ, জানা নেই? এটাও বলতে হবে? তাহলে তো প্রেম সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। এই রাধে রাধে শুনলে না আমার এনার্জি আরো বেড়ে যায়, তখন মনে হয় যে আরো নতুন নতুন জিনিস আপনাদেরকে বলি। প্রেম সে বলো। সরস্বতী পুজোর দিন মা ভগবতী সরস্বতীকে দুগ্ধ ভোগ দেওয়া উচিত। কি অর্পণ করবে? দুগ্ধ। কি অর্পণ করবে? দুগ্ধ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর দুগ্ধ ভগবতীকে অর্পণ করবে, দুধটা জাল দেবে না, কাঁচা দুধ। আর দুধ কিসের? গরুর দুধ। গোদুগ্ধই একমাত্র ভগবতীকে অর্পণ করবে। মহিষের দুধ, ছাগলের দুধ বা কোনো মিক্স দুধ, প্যাকেটের দুধ এগুলো চলবে না। গোদুগ্ধ ভগবতীকে অর্পণ করে তৎপশ্চাৎ সেই দুগ্ধেরই কালি বানিয়ে যে কোনো জিনিস দিয়ে, হয়তো ময়ূর পাখা হোক বা সেইখানে কোনো পালক যেগুলো দিয়ে লেখা হয়, বা যদি কিছু না পাওয়া যায় তখন বাঁশের কঞ্চি দিয়ে সেই মা ভগবতীকে অর্পিত সেই দুগ্ধ দিয়ে ভগবতী সরস্বতীর নাম লেখা উচিত। সেই বাচ্চাকে দিয়ে লেখাবে, যত পারবে তত লেখাবে। তো মন দিয়ে শুনবে কিন্তু। সেই দুগ্ধ দিয়ে মা ভগবতী সরস্বতীর নাম লেখাবে। সরস্বতীর মন্ত্র লেখাতে পারলে তো খুব ভালো। যদি কোনো মন্ত্র মুখস্থ নাও থাকে তাহলে শুধু এতটুকু লিখবে, শ্রী সরস্বত্যৈ নমঃ, শ্রী সরস্বত্যৈ নমঃ, শ্রী সরস্বত্যৈ নমঃ। মা ভগবতী সরস্বতী তার উপরে অনেক কৃপা করেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, আর তৎপশ্চাৎ যেটা কিঞ্চিত বেঁচে থাকে সেই বিদ্যার্থীকে, যার বুদ্ধি ঠিক মতন কাজ করছে না, তখন সেটাকে অন্তে পান করে নেওয়া উচিত। এটাই হলো নিয়ম। প্রেম সে বলো। বুঝতে পেরেছ? এটা অনেক সহজ বিধান, ঠিক আছে? এটা একমাত্র সরস্বতী পুজোর দিনই করা উচিত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়।